ভালোবাসার সপ্তাহ থেকে যুবক ও যুবতীদের স্নায়ু উত্তেজনা। পরামর্শ দিলেন চিকিৎসক। বর্তমানে চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। বুধবার ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো, কিন্তু এই সপ্তাহে অনেক যুবক ও যুবতীদের স্নায়ু উত্তেজনা তৈরি হয়। অনেক শরীরবৃত্তীয় পরিবর্তন হতে থাকে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। ভালোবাসার সপ্তাহে বাড়ির অভিভাবকদের সতর্ক থাকতে হবে। যুবক ও যুবতীদের জন্য বিভিন্ন রকমের স্নায়ু সম্পর্কে পরামর্শ দিলেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য জানান, এই মৌসুম হলো ভালোবাসার মরশুম। প্রেমের এই সময়টায় যে বিশেষ করে কিশোর কিশোরীর মনে যখন হৃদয় উদ্বেলিত হয় প্রেমের ছোঁয়ায়, তখন তাদের শারীরবৃত্তীয় বেশ কিছু পরিবর্তন আসে। পুরুষালী হরমোন টেস্টোস্টেরন এবং নারীত্বের হরমোন ইস্ট্রোজেন যেমন অধিকাংশভাবে নিয়ন্ত্রণ করে, তার সাথে রয়েছে বেশ কিছু আরও অন্যান্য স্নায়ু উত্তেজক যে পদার্থগুলো। 7ই ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয়, যা শেষ হয় ভ্যালেন্টাইন ডেতে। ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য অনেক গভীর। প্রেমের এই সময়টাতে কিশোর কিশোরীর মনে যখন হৃদয় মুখরিত হয়, তখন তাদের শারীরবৃত্তীয় বেশ কিছু পরিবর্তন আসে। পুরুষ ও মহিলাদের হরমোন যেমন নিয়ন্ত্রণ করে, তার সঙ্গে বেশ কিছু রয়েছে স্নায়ু উত্তেজক পদার্থগুলো। যেমন সেরোটোনিন হলো মন ভালো রাখার হরমোন, অক্সিটোসিন হলো পশ্চাটেরিয়া পেটিউ থেকে নিঃসৃত হয়। অক্সিটোসিন মানবদেহে একটি নারীদের প্রজননের সময় নির্গত হয়, বিশেষ করে সন্তান প্রসবের সময় এবং প্রসবের পরে। এছাড়াও লাভ বায়োলজির রাসায়নিক পদার্থ তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাভ বায়োলজি গুরুত্বপূর্ণ ইমাইটিনা বলে একটি ইমোশনাল সেন্টার। এই ইমাইটিনা কিশোর বয়সে হাইপারচার্জ অবস্থায় থাকে। আমাদের সেরোটোনিন মন ভালো রাখার হরমোন, এছাড়া অক্সিটোসিন যেটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসরিত হয়, ফেরোনোমস বলে কিছু পদার্থ আছে, সেগুলো এই সামগ্রিকভাবে লাভ বায়োলজির যে রাসায়নিক পদার্থ তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রয়েছে লাভ বায়োলজি একটা ইম্পর্টেন্ট সার্কিট, যার মধ্যে অ্যামাইগডালা বলে ইমোশনাল সেন্টার, সেটারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা জানি যে অ্যামাইগডালা কিন্তু এই কিশোর বয়সে তাদের খুব ওভার অ্যাক্টিভ এবং হাইপার চার্জ অবস্থায় থাকে। পাশাপাশি যারা অভিভাবকেরা রয়েছেন, তারা এগুলো নিয়ে উষ্মা প্রকাশ করে থাকেন। অনেক সময় অনেক অভিভাবকদের মতে এগুলো মনে করেন বর্তমান কালের আধিক্যতা। তবে ভালোবাসা কিন্তু সব বয়সের মানুষের মধ্যেই হতে পারে। ভালোবাসা মনও ভালো রাখতে পারে। তবে ভালোবাসার সপ্তাহ হোক চুটিয়ে, কিন্তু স্নায়ু উত্তেজনা হোক নিয়ন্ত্রণে। আমরা যারা অভিভাবকরা রয়েছে এবং একটু যারা বয়স্ক, তারা এই ব্যাপারে একটু হয়তো উন্নাসিক ভূমিকা পালন করেন। এগুলো আবার কি, এগুলো তো বর্তমান কালের এই আধিক্যতা, কিন্তু ভালোবাসা কিন্তু সব বয়সের মানুষের মধ্যে হতে পারে। আবার বৃদ্ধ বনিতার মধ্যে ভালোবাসার ছোঁয়া একটা মানুষকে পুরো বদলে দিতে পারে, মনও ভালো রাখতে পারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।